নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব টক দই। এখন কিন্তু ভীষণ গরম, আর টক দই শরীরের পক্ষে ভীষণই দরকার, খাওয়া প্রত্যেকেরই। এবার দেখো আমি টক দই কী করে করব, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে 1 কিলো দই নিয়েছি আর একটা মাটির হাঁড়ি নিয়েছি। এবার 1 কিলো দুধ নিয়েছি। এবার প্যাকেট কেটে নিয়ে এবার দুধটাকে ছেঁকে নেব। অনেক সময় দুধে নোংরা টোংরা থাকতে পারে, সেই জন্য সবসময় ছেঁকে নেওয়াটাই ভালো। এবার দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দুধ আমি বসিয়ে দেবো গ্যাসে। এবার দুধটাকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। 200 ml মতন আমি দুধ শুকিয়ে নেব, তাহলে দেখবে দইটা একদম ক্ষীরক্ষীর হবে, দারুণ লাগবে খেতে। আর দুধ যদি বেশি জাল না দিয়ে দই পাতা হয়, তাহলে সেই দইয়ের কিন্তু বেশি টেস্ট হয় না। দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখেছিলাম। দেখো কতটা শুকিয়েছে, দেখো উপর দিয়ে এইগুলো পড়েছে। দেখো এটাতেই ক্ষীর ক্ষীর লাগবে দেখবে দই। এবার এইগুলো সাইডের এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে ওটা দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো দুধটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দুধটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে উষ্ণ গরম রাখতে হবে, একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। খুব বেশি গরম দিলে দই কিন্তু আবার ভালো বসবে না। এবার ভালো করে এটা এইভাবে আমি করে নিচ্ছি। আর দেখো একটা ডাব্বু হাতা দিয়ে একটু উঁচুর থেকে ফেলতে হবে, তাহলে দেখবে অনেক বুদবুদ উঠবে, এই ফেনা ফেনা হবে, তাহলে দেখবে একদম মিষ্টির দোকানের দইয়ের মতন হবে। এবার দেখো একটু দইয়ের শ্বাস নিয়ে নিলাম, টক দই। এবার এই হাঁড়িতে ভালো করে এটা মেখে নেব। তোমাদের যদি টক দইয়ের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো বাড়িতে, খুবই সুন্দর হবে, এভাবে করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো 4-5টা আমি এবার দই লাগিয়ে নিয়েছি। এবার দেখো অনেক উঁচুর থেকে দুধগুলো এইভাবে ফেলতে হবে, দেখো তাহলে কিন্তু এই ফেনাটা আসে। দেখো যত করবে তত ফেনা হবে। দেখো দেখো আমি অনেকক্ষণ ধরে এভাবে করে নিলাম। এবার আঙ্গুল দিয়ে একটু দেখে নিলাম, আঙ্গুলে একটু সহ্য করা যায় নাকি গরমটা। এবার দেখো হয়ে গেছে। এবার হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িতে ঢালার সময়ও কিন্তু একটু উঁচু করে ঢালতে হবে। দেখো কত ফেনা হয়েছে। এবার একটু নেড়ে দেব। এবার ঢাকনাটা আটকে দিলাম। এটা সারা রাত এটা বাইরে থাকবে। এটা ওপর দিয়ে একটু গরম একটু ঢাকা দিয়ে দেবো, একটু গরমে থাকলে দইটা ভালো বসবে।
এটা সকালবেলা বের করে তোমাদের দেখাবো। এবার দেখো সকালবেলা চলে এসেছি, দেখো দইটা কতটা বসেছে টাইট একদম। দেখো এবার আমি এটা ফ্রিজে দেব, ফ্রিজে দিলে আরও টাইট হয়ে যাবে। এবার দেখো আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি, দেখো উপর করে দিলাম, তাও কিন্তু দই পড়বে না। দেখো কতবার উপর করছি, দই কিন্তু একদম পড়বে না। খুব সুন্দর দই বসেছে, একদম ক্ষীর ক্ষীর। আজকে তাহলে আমি এখানেই রাখছি, টাটা বন্ধুরা।